এবং সালাউদ্দিন সাহেব যখন বলেন এই গণভোটের যে 4টা প্রশ্ন ছিল সেটা নাকি ওনার বুঝতে অনেক সময় লেগেছে। ওনার বুঝতে যদি অনেক সময় লাগে তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না, উনি বাংলাদেশের কোনো মন্ত্রী হওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না। বাংলাদেশের একজন কৃষককে জিজ্ঞেস করেন, সে কিন্তু গণভোটের যে 4টা প্রশ্ন আছে সে বুঝেছে। সে রাষ্ট্র সংস্কার চায়, সেই 72-এর যে ফেসিবাদী সেই সংবিধান সেটা পরিবর্তন চাই, সেটা সংস্কার চাই, সে বিচার বিভাগের স্বাধীনতা চাই। যে কথা দিয়েছেন আপনাদের নেতা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও গণভোটে হায়ের পক্ষে বলেছেন এবং আমরা সবাই গণভোটে হায়ের পক্ষে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আমরা ক্যাম্পেইন করেছি। এবং সালাউদ্দিন সাহেব যখন বলেন এই গণভোটের যে 4টা প্রশ্ন ছিল সেটা নাকি ওনার বুঝতে অনেক সময় লেগেছে। ওনার বুঝতে যদি অনেক সময় লাগে তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না, উনি বাংলাদেশের কোনো মন্ত্রী হওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না। বাংলাদেশের একজন কৃষককে জিজ্ঞেস করেন, সে কিন্তু গণভোটের যে 4টা প্রশ্ন আছে সে বুঝেছে। সে রাষ্ট্র সংস্কার চায়, সেই 72-এর যে ফেসিবাদী সেই সংবিধান সেটা পরিবর্তন চাই, সেটা সংস্কার চাই, সে বিচার বিভাগের স্বাধীনতা চায়, সাংবিধান প্রতিষ্ঠানগুলো সে সংস্কার চাই। সে চায় না বাংলাদেশে আর কখনো আইনাগর তৈরি হোক, সে চায় না বাংলাদেশে কখনো আবার সেই ফেসিবাদী আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো আবার অনুষ্ঠিত হোক, সবাই চায়। তাহলে সে একজন কৃষক যদি বুঝতে পারে তাহলে কেন ওনারা বুঝেও না বোঝার ভান ধরছে? তাদের চোখ থাকার পরও আমাদের কাছে মনে হচ্ছে তারা অন্ধ, কান থাকার পরও আমাদের কাছে মনে হচ্ছে তারা এখন বধির হয়ে গেছে। সুতরাং দাম্ভিকতা দেখাবেন না, দাম্ভিকতার পরিণতি অহংকার, এটা পতনের কারণ হয়। আমরা চাই দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন, আমরা একসাথে লড়াই করেছি, জুলাই বিপ্লবে আপনাদের অবদান আছে। সুতরাং বিগত সময়ে আপনারা যে কমিটমেন্ট দিয়েছেন সংবিধান সংস্কার জন্য, আপনাদের যে প্রস্তাবনাগুলো ছিল জাতির যে প্রস্তাবনা, সে প্রস্তাবনার আলোকে নিজেদের সবাইকে সাথে নিয়ে রাষ্ট্র গঠনের এই প্রক্রিয়ায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন। এবং আমাদের যেই সংবিধান ইতিমধ্যে যে প্রস্তাবনাগুলো ছিল আমাদের জুলাই জাতীয় সনদের, এবং জুলাই জাতীয় সনদের আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে, গণভোটের ভিত্তিতে আমাদের সংবিধান সংস্কার পরিষদে শপথ হওয়ার কথা, সে আলোকে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় আপনারা সহযোগিতা করুন। আমরা একই সাথে বলতে চাই এই জুলাই বিপ্লবের এখানে আমরা যারা সম্পৃক্ত হয়েছি, এখানে সবাই রাজনৈতিক দলের, তারা শুধু রাজনৈতিক দলের অংশ না, এখানে সর্বস্তরের নাগরিকরা, সর্বস্তরের ছাত্ররা সবাই এখানে সম্পৃক্ত হয়েছে, একদম স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে একদম যারা প্রবীণরা আছে সর্বস্তরের মানুষরা এখানে সম্পৃক্ত হয়েছে। এই জুলাইয়ের মধ্যে একটা যে জেনারেশনটা গত 16 বছর অ্যাপলিটিক্যাল ছিল, সেই জেনারেশন এখন তারা রাজনীতি নিয়ে ভাবছে, তারা রাষ্ট্র নিয়ে ভাবছে, তারা সমাজ নিয়ে ভাবছে, তারা এই দেশকে বিনির্মাণ করতে চায়। সুতরাং এই জেনারেশন যতদিন বেঁচে থাকবে তারা এই রাষ্ট্র বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত তারা থামবে না, তারা তাদের সংগ্রাম, তারা লড়াই জারি রাখবে। প্রয়োজনে যদি আবার জুলাই নেমে আনতে হয়, তারা আবার জুলাই রাজপথে আমরা আবার নামার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আশা করব সরকারের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে এবং যে জনরায় এসেছে গণভোটে সেই জনরায়কে যেন তারা মেনে নেয়। এই জুলাই একটা বিপ্লব, আমরা এটাকে বিপ্লব বলতে চাই। অনেকে এটাকে বিভিন্নভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি এটাকে এমনভাবে ফ্রেমিং করছে যাতে একটা আন্দোলনের মতো। গত 16 বছরে আমরা যে ফেসিবাদী কাঠামোর মধ্য দিয়ে গিয়েছিলাম, আমাদের যেই ফেসিবাদী যে সংবিধান ছিল সেই সংবিধান আমাদের গুম খুন আইনাগরের বৈধতা দিয়েছে। সেই সংবিধান আমাদের বিচারিক হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছে। সেই সংবিধান আমাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের বর্বরচিত হামলা মামলার বৈধতা দিয়েছে। ডিহিউম্যানাইজ অবস্থায় যে ইসলামী ছাত্র শিবির ছিল সেটার বৈধতা দিয়েছে এবং সেটা নিয়ে সবাই সেলিব্রেশন করেছে, সেটার সবাই উল্লাস করেছে। এই গুম খুন আইনাগর এবং অবৈধ নির্বাচন, যে 3টি নির্বাচন সংগঠিত হয়েছে, সেই নির্বাচন এবং যে ফেসিবাদী শাসন ব্যবস্থা, সেই ফেসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যেই সম্মিলিত গণবিদ্রোহ তৈরি হয়েছে সেটা ছিল 24-এর ছাত্র জনতার গণবিপ্লব। সেই বিপ্লবে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন তারা পঙ্গু হয়েছে। তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে মূল আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা হচ্ছে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, আমাদের এই রাষ্ট্রকে
নতুনভাবে পুনর্গঠন করা এবং ৭২-এর যে ফেসিবাদী সংবিধান আছে সেই সংবিধানের সংস্কার করা। এবং সেটার জন্য ওই সময়ে আপনারা জানেন ঐকমত্য কমিশন গঠিত হয়েছে এবং তারও আগে 11টি কমিশন গঠিত হয়েছে যারা সুপারিশ দিয়েছে এবং সেই সুপারিশের উপর ভিত্তি করে ঐকমত্য কমিশনের সকল রাজনৈতিক দলগুলো তারা গিয়েছে, তারা মতামত দিয়েছে। সে মতামতের উপর ভিত্তি করে জুলাই জাতীয় সনদ হয়েছে এবং জুলাই জাতীয় সনদের এটা বাস্তবায়ন করার জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ হয়েছে এবং এই বাস্তবায়ন আদেশ সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট অধ্যাদেশ হয়েছে, গণভোট হয়েছে এবং গণভোটে ৭০% মানুষ তারা গণরায় দিয়েছে রাষ্ট্র সংস্কারের পক্ষে। কিন্তু আজকে আমরা হতাশ হচ্ছি, আমরা অবাক হচ্ছি যে রাজনৈতিক দল এই ঐকমত্য কমিশনে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, তারা বলেছে তারাও ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা চায় না এবং তারা এর আগেও ৩১ দফা দিয়েছে। সে ৩১ দফায় প্রথম দফায় তারা বলেছে তারা সংবিধান সংস্কার পরিষদ করবে, তারা বিচার বিভাগে স্বাধীনতা দিবে, তারা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর তারা স্বাধীনতা দিবে। কিন্তু আজকে আমরা তাদের দ্বিচারিতামূলক রাজনীতি দেখতে পাচ্ছি, আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাচ্ছি, যেটা আমরা বিগত সময়ে তাদের প্রতিষ্ঠার পর থেকে আমরা সেই রাজনীতি দেখতে পেয়েছি। আমরা মনে করেছিলাম এই জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের সংশোধন হবে, এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইতিহাস থেকে শিক্ষা নেবে, কিন্তু আমরা তাদের ইতিহাসের যে অন্যতম একটা শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। সেই প্রতারণার রাজনীতি, সেই প্রপঞ্চনার রাজনীতি, সেই চলচাতুরের রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। সুতরাং আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই আপনাদের এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। যে কথা দিয়েছেন আপনাদের নেতা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও গণভোটে হায়ের পক্ষে বলেছেন এবং আমরা সবাই গণভোটে হায়ের পক্ষে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আমরা ক্যাম্পেইন করেছি। এবং সালাউদ্দিন সাহেব যখন বলেন এই গণভোটের যে 4টা প্রশ্ন ছিল সেটা নাকি ওনার বুঝতে অনেক সময় লেগেছে, ওনার বুঝতে যদি অনেক সময় লাগে তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না, উনি বাংলাদেশের কোনো মন্ত্রী হওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না। বাংলাদেশের একজন কৃষককে জিজ্ঞেস করেন, সে কিন্তু গণভোটের যে 4টা প্রশ্ন আছে সে বুঝেছে, সে রাষ্ট্র সংস্কার চায়, সেই ৭২-এর যে ফেসিবাদী সেই সংবিধান সেটা পরিবর্তন চায়, সেটা সংস্কার চায়, সে বিচার বিভাগের স্বাধীনতা চায়, সাংবিধান প্রতিষ্ঠানগুলো সে সংস্কার চায়। সে চায় না বাংলাদেশে আর কখনো আইনাগর তৈরি হোক, সে চায় না বাংলাদেশে কখনো আবার সেই ফেসিবাদী আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো আবার অনুষ্ঠিত হোক, সবাই চায়। তাহলে সে একজন কৃষক যদি বুঝতে পারে তাহলে কেন ওনারা বুঝেও না বোঝার ভান ধরছে? তাদের চোখ থাকার পরও আমাদের কাছে মনে হচ্ছে তারা অন্ধ, কান থাকার পরও আমাদের কাছে মনে হচ্ছে তারা এখন বধির হয়ে গেছে। সুতরাং দাম্ভিকতা দেখাবেন না, দাম্ভিকতার পরিণতি অহংকার, এটা পতনের কারণ হয়। আমরা চাই দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন, আমরা একসাথে লড়াই করেছি, জুলাই বিপ্লবে আপনাদের অবদান আছে। সুতরাং বিগত সময়ে আপনারা যে কমিটমেন্ট দিয়েছেন সংবিধান সংস্কার জন্য, আপনাদের যে প্রস্তাবনাগুলো ছিল, জাতির যে প্রস্তাবনা, সে প্রস্তাবনার আলোকে নিজেদের সবাইকে সাথে নিয়ে রাষ্ট্র গঠনের এই প্রক্রিয়ায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন এবং আমাদের যেই সংবিধান ইতিমধ্যে যে প্রস্তাবনাগুলো ছিল আমাদের জুলাই জাতীয় সনদের এবং জুলাই জাতীয় সনদের আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে, গণভোটের ভিত্তিতে আমাদের সংবিধান সংস্কার পরিষদে শপথ হওয়ার কথা, সে আলোকে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় আপনারা সহযোগিতা করুন। আমরা একই সাথে বলতে চাই এই জুলাই বিপ্লবের এখানে আমরা যারা সম্পৃক্ত হয়েছি এখানে সবাই রাজনৈতিক দলের, তারা শুধু রাজনৈতিক দলের অংশ না, এখানে সর্বস্তরের নাগরিকরা, সর্বস্তরের ছাত্ররা সবাই এখানে সম্পৃক্ত হয়েছে, একদম স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে একদম যারা প্রবীণরা আছে সর্বস্তরের মানুষরা এখানে সম্পৃক্ত হয়েছে। এই জুলাইয়ের মধ্যে একটা যে জেনারেশনটা গত 16 বছর অ্যাপলিটিক্যাল ছিল সেই জেনারেশন এখন তারা রাজনীতি নিয়ে ভাবছে, তারা রাষ্ট্র নিয়ে ভাবছে, তারা সমাজ নিয়ে ভাবছে, তারা এই দেশকে বিনির্মাণ করতে চায়। সুতরাং এই জেনারেশন যতদিন বেঁচে থাকবে তারা এই রাষ্ট্র বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত তারা থামবে না, তারা তাদের সংগ্রাম, তারা লড়াই জারি রাখবে। প্রয়োজনে যদি আবার জুলাই নেমে আনতে হয় তারা আবার জুলাই রাজপথে আমরা আবার নামার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আশা করব সরকারের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে এবং যে জনরায় এসেছে গণভোটে সেই জনরায়কে যেন তারা মেনে নেয়। এই জুলাই একটা বিপ্লব, আমরা এটাকে বিপ্লব বলতে চাই। অনেকে এটাকে বিভিন্নভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি এটাকে এমনভাবে ফ্রেমিং করছে যাতে একটা আন্দোলনের মতো, যে বলশেবিক বিপ্লবের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি পুরো একটা রেডিক্যাল চেঞ্জ,
মুসলমানরা রোম সাম্রাজ্য বিজয়ের পরে একটা রেডিক্যাল চেঞ্জ। আমরা চাই এই জুলাই বিপ্লবের মধ্যে বাংলাদেশের সামগ্রিক জায়গায় আমাদের বিচার বিভাগ, আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং সব জায়গায় আমূল পরিবর্তন আসবে, এবং সে জায়গায় জুলাই সনদের যে আইনি ভিত্তি, জুলাই সনদের যে আদেশ, সে আদেশ বাস্তবায়ন হবে এবং সে ভিত্তিতে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণ হবে। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।